তবে তবে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ। ওই চেতনা থেকে দূরে সরে আসবার জন্য, এটা কিন্তু খামাখা ইতিহাস নিয়ে তর্ক হয় না, ওই চেতনা থেকে দূরে সরে আসবার জন্য জুলাই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের স্তম্ভকে অপসারণের কথা বলা হয়েছে এবং এমন কিছু কথাবার্তা দেওয়া হয়েছে যাতে বড় দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপিকে শেকলে বাঁধা যায়। এই সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য সংস্কার প্রস্তাব গেলানোর চেষ্টা করা হয়েছিল জাতিকে, এবং জাতিকে বিভাজনের চেষ্টা করা হয়েছিল। আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে যে তারা সেই সত্যটি বুঝতে পেরেছে। লাশ ডেড বডি পাইনি। আমার পরিবার সবসময় নামাজ পড়ছে, নামাজ পড়ে, এবং আমার পরিবার, আমার দাদা দাদি সবার আমার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। আমি জীবনে কারোর কাছ থেকে শুনিনি একটা মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে যে আমরা সবাই সমাজতন্ত্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করছি বা ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হচ্ছে কিছু পাকিস্তানের শোষণ নীতির বিরুদ্ধে, পাকিস্তানের কি আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান যে অগ্নিসংযোগ করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান আমার মা বোনকে যে অসম্মান করছে সেটার বিরুদ্ধে। এখানে হঠাৎ করে আপনি ধর্মনিরপেক্ষতা, এই অসত্য জিনিস, এবং আপনি এই সমাজতন্ত্র, এই জিনিসটাকে নিয়ে আসলেন কীভাবে মুক্তিযুদ্ধের স্তম্ভ। এই করে আমরা মুক্তিযুদ্ধকে বিকৃতি করছি। এবং শাহরিয়ার কবির, আপনার কাছে একটু আসতে চাই। গতকালকে দুঃখিত, গতকালকে সিলেটে যে কালচারাল প্রোগ্রামে, বাউলের একটি প্রোগ্রামে হামলা হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে কেন এই হামলা করা হলো? 71 সালে আজকে 25 তারিখ কেন, যে স্যার যে বললেন সব জায়গায় নিপীড়ন, সব জায়গায় কি ছিল, খালি নিপীড়ন ছিল কি? আজকে যেটা বললেন একটা জিনিস খেয়াল করেন, রাজারবাগে পুলিশরা ছিলেন, সে পুলিশরা কি ছিলেন? আমরা ওখান থেকে তুই সরে যাচ্ছি, সে পুলিশরা বাংলাদেশি ছিলেন, এবং নিরীহ পুলিশদের উপরে পুলিশদের কী ছিল? পুলিশদের কাছে অস্ত্র ছিল। তাহলে পাকিস্তান ভাবেনি যে আমাদের কাছে অস্ত্র থাকাটা সেফ। চিন্তা, সাইকোলজিক্যাল জিনিসটা আপনি দেখেন। সো সেখানে কিন্তু রাজারবাগে কী করা হলো? সেদিন হামলা করা হলো এবং মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে দেওয়া হয়েছে, যেটা জালানাবাদ হত্যার সাথে আমি তুলনা করি। একই কাজ করা হয়েছে ইপিআইতে, ইস্ট পাকিস্তান, যে এটা এখন বিডিআর। আমরা যখন এই কথাগুলো বলতে যাই তখন সত্যটাকে না বলে আমরা কিন্তু সত্যটাকে কি বলি, সত্যটাকে কিভাবে, যেমন স্যার বললেন যে জিয়াউর রহমান সাহেব শেখ সাহেবের ডাকে কি করছেন? মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমি তর্কের খাতিরে যদি এটাকে সত্য, আমার কনসেপশন হচ্ছে, প্রথমে উনি দুইবার বক্তব্য দিয়েছেন। একবার হচ্ছে উনি জাতির প্রয়োজনে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা শেষ মুহূর্তে খুবই জরুরি ছিল। এবং আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই, 70 সালে নির্বাচনের পর 25 তারিখ পর্যন্ত যেভাবে আমরা বলি না কেন, কারণ আমি বলি যে শেখ সাহেব কেন বলি, বঙ্গবন্ধু বলতে চাই না, সেটা হচ্ছে তার 72 থেকে 75 কর্মকাণ্ডের জন্য। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। 70 সালে নির্বাচন থেকে 71 25 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু তো তার একটি উপাধি ছিল। বলি শোনেন, অর্ধেক ইতিহাস বললাম না। বঙ্গবন্ধু যে উপাধি যারা দিছে, সেই উপাধি 73 সালে কেড়েও নেওয়া হয়েছে। তো আপনাকে একটা উপাধি দিলাম, উপাধি যারা দিলাম আর তারা নিয়ে নিল, তাহলে আর সেই উপাধি থাকে না, তাই না? সো আমি সেজন্য ওইখানে যাচ্ছি না। আমার কথাটা আগে বোঝেন যে 71 সালের 25 মার্চ পর্যন্ত স্যার যেটা বলছে, বাংলাদেশের সবাই আপামর জনসাধারণ তাদের সর্বোচ্চ ত্যাগ করছে। কি করছে? শেখ মুজিবুর রহমান তো স্বায়ত্তশাসনই চেয়েছিল, এক পাকিস্তানই চাইছিল, না হলে 25 তারিখ পর্যন্ত তিনি কেন আলোচনায় বসলেন? তিনি তো কোনো কি চাইনি, স্বাধীনতা ঘোষণা করে দিলেন, 7ই মার্চ করেননি তো। কী জন্যে? কারণ আমরা চেয়েছিলামটা কি? স্বায়ত্তশাসন। আমরা চেয়েছিলাম কি? একটা ট্রু স্বায়ত্তশাসন, একটা মেকি স্বায়ত্তশাসন না। ইউনাইটেড স্টেট যেমন আছে সেরকম আমরা একটা ইউনাইটেড ফর্ম চেয়েছিলাম। এই ফর্মটা চাওয়া তো অন্যায় না, এবং জনগণ আমাদেরকে তো সেই রায় দিয়েছিল। মানে 7ই মার্চে তিনি দুর্গ গড়ে তোলার কথা বলেছিলেন, যে তিনি যদি হুকুম দিতে নাও পারেন তাহলে ঘরে ঘরে বুঝলাম। আপনি কিন্তু রাস্তা, এটা তো আপনার যদি এটা দেখে থাকেন যে আমি অনেকগুলো এখানে কোট করছি, হওয়ার শেষে ভাষণ সে কনক্লুশন করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে, এবং সেদিন তিনি কিন্তু যুদ্ধের ঘোষণা সরাসরি দেননি। এই কথা বলে লাভ নেই। আমরা যুদ্ধ আমাদেরকে ঠেলে দিয়েছেন পাকিস্তান, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। এবং এই ঠেলে দিয়েছে কবে? 25 তারিখে। 25 তারিখ রাতে তারা এই ক্র্যাকডাউন না করলে আমরা সমস্ত বাংলাদেশি মানুষেরা অস্ত্র হাতে নিত না। স্যারদের মতো সবাই অস্ত্র হাতে নিছে কি জন্যে? যখন তুমি আমার উপরে প্রতিরোধ, জাসদের ওই স্লোগান আসলো কখন? প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ, যখন আপনাকে ঠেলে দেওয়া হয় ওয়ালের সাথে। তা আমরা সেই সত্যটা বলতেছি। 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি কনস্টিটিউশনে কি করে দিলেন?
কনস্টিটিউশনে বলে দিলেন স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখনও স্টিল সেই সংবিধান, যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই সংবিধানের তফসিলে এখনও এটা লেখা আছে। কি লেখা আছে? স্বাধীনতার ঘোষক কি? শেখ মুজিবুর রহমান। স্যার যে কথা বলছে এটাও যদি লেখা থাকতো তাহলে এই বিষয় নিয়ে কেউ কোনো আলোচনা করতো। তার মানে আওয়ামী লীগ গত 17 বছরে যে বিকৃতি করছে, সেই বিকৃতিটাকে আমরা ঠেকাতে পারিনি। যে ভাই যে 12 খণ্ডের কথা বললেন, ওই 12 খণ্ড যদি ইনট্যাক্ট রাখা হতো তাহলে আর স্বাধীনতার এই যে আজকে যত প্রশ্নগুলো করা হচ্ছে এটা হতো না। দ্বিতীয় কথা, গত 17 বছরে এত কিছু করলেন, বিচার না হওয়া পর্যন্ত স্যার যে ধরে নেন আমি একটা আসামিও যদি হয়, সে আসামিটাকে আপনি কী করতে বলতে পারেন না যে তুমি একজন মার্ডারার, কারণ আপনি তো প্রমাণ হয়নি এখনও। প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কাউকে বলতে পারেন না। এটা হচ্ছে আমার পারসেপশান, এবং এই আমার পারসেপশানটা কি? এটা হচ্ছে লয়ের পারসেপশান। এভরিওয়ান কি ট্রিটেড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তা আপনি তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনই মামলা করেন। আমার কথাটা যদি জামাত ইসলাম করে থাকে তার বিরুদ্ধে আপনি দল হিসেবে মামলা করেন। মামলা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা ভেরি অবজেকশনেবল যে তারা সশস্ত্র সংগ্রাম করছে। আমার কাছে এটা আমি বলছি রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করছে এইটার সাথে আমি একমত না এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা জামাত ইসলাম করেনি। দ্বিতীয় যে কথাটা একটু আগে বললেন আপনি, আপনার কাছে ওই জায়গাতে যাই শোনেন, মব রাজত্বের কথাটা বললেন, তাহলে 71 সাল কি মব ছিল? 36শে জুলাই কি মব ছিল? আপনারা ইতিহাস আবার বিকৃতি করতেছেন। এলোফোতে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ছিল না। 70 সালে আপনি ম্যান্ডেট পাইছেন যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না। আপনি 72-এ বলতেছেন স্তম্ভ। 71 সালে কোনো মুক্তিযোদ্ধারা নামাজ পড়ছে, কার বাড়িতে নামাজ পড়েনি? আপনারা যে বলতে যে আপনাদের বলে দিই, প্রথম আমার মামা শহীদ হয়েছে হচ্ছে এই রাজারবাগে। হি ওয়াজ দেন এসআই। এই রাজারবাগ পুলিশ লাইনে আমার মামা শহীদ হয়েছেন, তার লাস্ট ডেড বডি আমরা পাইনি। আমার আর এক মামা আর্মিতে ছিলেন, তারা ডেড বডি পাওয়া যায়নি, সেও শহীদ, সে হচ্ছে ইপিআই ছিলেন। এবার আসেন আমার 2 চাচার কথা। আমার 2 চাচা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, আর একজন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। দুজনের লাস্ট ডেড বডি পায়নি। আমার পরিবার সবসময় নামাজ পড়ছে, নামাজ পড়ে, এবং আমার পরিবার, আমার দাদা দাদি সবার আমার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। আমি জীবনে কার কাছ থেকে শুনিনি একটা মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে যে আমরা সবাই সমাজতন্ত্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করছি, বা ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে কিছু পাকিস্তানের শোষণ নীতির বিরুদ্ধে, পাকিস্তানের কি আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান যে অগ্নিসংযোগ করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে সেটার বিরুদ্ধে, পাকিস্তান আমার মা বোনকে যে অসম্মান করছে সেটার বিরুদ্ধে। এখানে হঠাৎ করে আপনি ধর্মনিরপেক্ষতা, এই অসত্য জিনিস, এবং আপনি এই সমাজতন্ত্র, এই জিনিসটাকে নিয়ে আসলেন কীভাবে? মুক্তিযুদ্ধের স্তম্ভ। এই করে আমরা মুক্তিযুদ্ধকে বিকৃতি করছি। এবং আপনি ওই যে বললেন একটু আগে মব সন্ত্রাসের কথা, আচ্ছা গত ইউনূস সরকারের আমলে এত আন্দোলন হলো যে ওই মানে আপনি সে আন্দোলনের সকালবেলা একটা হয় তো দুপুরবেলা আর একটা হয়। হঠাৎ করে ভোটের পরে আপনার সে আন্দোলন নাই কেন ভাই? হঠাৎ করে মব কোথায় উদাও হয়ে গেল? আজকে আপনি সিলেটে যেটা ভাই বলছেন যে এখনই সিলেটে একটা এসপি সাহেব, আপনার এসপি সাহেবের বিরুদ্ধে আপনি তো বলছেন আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা প্রথম দিনই তো আপনি করেননি। কি করেননি? এখন তাহলে মানে কি? এই মব বলতেছেন কেন? যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আপনি যে বললেন যে লালনের কোথায় কি করছেন, লালনের ওখানে আমি এখনই ছবি দেখাচ্ছি, আমাকে ছবি দিছে। আপনি একটা, আমি কম দামে পাঞ্জাবি বিক্রি করব সেটা করতে পারিনি বলে আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হলো। আপনি তো সেটা নিয়ে আসতেছেন না এখানে। কালকে যে স্টেটমেন্টটা দিল, আমি গরিব মানুষের জন্য আমার পাঞ্জাবি আমি 10 টাকা কেন ফ্রি দিব, তোমার কি? না না, আমি একটু জানতে চাই যে কয়েনের আরেকদিক ঘটনার সাথে জামাতের সংশ্লিষ্টতা আছে কিনা একটু জানতে চাই। না, আমি আপনাকে প্রথমে বলে নিছি যে আপনাকে কথাগুলো বলতে হবে। প্রথম হচ্ছে জামাতের মুখপাত্র তো আমি না। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে এসপি সাহেবের কথা, আগে কথাটা শুনে যে আপনি আমি জামাতকে সমর্থন করতে, আগে কথা বলছেন যে প্লিজ সত্যটা শুনতে হবে। সত্যটা আপনি বলছেন যে এসপি সাহেব হচ্ছে জামাত ইসলাম করে তার ভাই। আপনি কিন্তু এই কাজ, এবং এসপি সাহেবের সংশ্লিষ্টতা আছে। যদি এটা থাকে, রাষ্ট্রের প্রয়োজন, যদি কারো সংশ্লিষ্টতা থাকে সেটা প্রমাণ করুক, তারপর আমরা বলবো যে জামাত এর সাথে জড়িত কিনা। যতক্ষণ পর্যন্ত এইরকম কোনো কিছু আসতেছে না ততক্ষণ এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। আর একটা দিন জামাতের খেয়ে দেয়ে কাজ পড়েনি এইসব অনুষ্ঠান বন্ধ করার। জামাতের বহু কাজ আছে, যা এই সকালবেলায় আপনাকে বললাম। জামাতে ইসলাম চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিছে
যে তেল কোথা থেকে আসবে। রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিছে, ইরানি অ্যাম্বাসেডরকে ফোন, ইন ফ্রন্ট অফ মাইন আমরা সকালবেলা চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, ইরানিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম। যে আপনি শোনেন বলছেন আগে, যে শোনেন আপনার শোনেন সামনে শোনেন, শেষ করতে দেন। জি, sure, please. সার এবং তেল কোথায় থেকে আসবে? জামাত ইসলাম এসব কাজ করে। ওই কোথায় কোন মন্দির বরং আমরা রক্ষা করে, কোথায় কোন দিন ভাঙায় হয় না। ওই কোন সঙ্গীত, আমার সঙ্গীতকে কোথাও কে করবে, এই যে অধিকার, এই অধিকারকে জামাত ইসলাম কোনোদিন হরণ করেনি, করবেও না ইনশাল্লাহ। এই ধরনের বাজে কাজের মধ্যে জামাতের কোনো সংশ্লিষ্ট ছিল না, থাকবেও না। অতএব এই ধরনের প্রশ্ন অবান্তর। একটু জানতে চাই যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি জামাতের মুখপাত্র নন, কিন্তু আপনি বলছেন যে আপনার সামনে ফোন দিয়েছে জামাতের আমির বিভিন্ন জায়গায়। দুঃখিত, হ্যাঁ আচ্ছা, আমি কি বললাম আপনাকে যে আমি জামাতের মুখপাত্র না। মুখপাত্র কে হয়? যারা স্টেটসম্যান, কে পার্টির মহাসচিব। আপনি তাহলে এই তথ্যগুলো জানলেন কিভাবে যে আমি একজন বাংলাদেশে ওই যে বললাম সে বিরোধী দলীয় প্রধান, সো আমার কাছে তো ভাই সরকারি দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস নাই, বিরোধী দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস আছে। এবং এই দেশের সাধারণ মানুষ হিসাবে যে আমি শোনেন, সাধারণ মানুষ আগে শেষ করতে দেন। সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা হচ্ছে এখন আমার তেল দরকার, এদের ইরি মৌসুম আসতেছে, আমার কি দরকার? সার দরকার। সো ওইটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমি কোনো প্রোপাগান্ডা তৈরি করার মেশিন হিসাবে। তাহলে সরকার কি করছেন? জামাতের বিরোধী দল যদি এত ভূমিকা পালন করে, তাহলে সরকারের আসলে মানে সবারই বাংলাদেশ সরকার তো এখন পর্যন্ত যেটা করতেছে, যেটা বলতেছে, সরকার বলতেছে তেলের কোনো ক্রাইসিস নেই। কাল রাতে আমি 2 ঘন্টা, স্যার কতক্ষণ দাঁড়ায় ছিল আমি জানি না, আমি 2 ঘন্টা দাঁড়া থাকার পর তেল পাইছি। এখানে যারা 3 জনই আছেন, আপনিও আছেন, একজন বলেন তো যে না দাঁড়ায় থেকে যে তেল